আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রেডমি বাংলাদেশের মার্কেটে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, রেডমি 14C। আর ফোনটি দেশের বাজারে 6GB র্যাম 128GB রোমে লঞ্চ হয়েছে, যার প্রাইস রাখা হয়েছে 14,999 টাকা বা 15,000 টাকা। আর ফোনটি মূলত রিয়েলমি C61 এবং টেকনোস্পার্ক 30C ওই দুইটি ফোনকেই কম্পিট করবে। সো 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকে কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সব পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির আরেকটি ভেরিয়েন্টে আপনারা ইকো লেদার ব্যাকও পেয়ে যাচ্ছেন। তবে সবগুলো ভেরিয়েন্টেরই ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটি থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 204 গ্রাম। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, গ্রিন, পার্পল এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে পার্সোনালি ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.88 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা HD প্লাসের একটি ডিসপ্লে। হ্যাঁ দর্শক বন্ধুরা, HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1640 পিক্সেল এবং আরও থাকছে 260 PPI ডেন্সিটি, সাথে থাকছে 450 নিটস টাইপ ব্রাইটনেস। তবে মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। তবে HD প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি ফিল করবেন, এটিও সত্য কথা। আমার মনে হয় ফোনটিতে ফুল HD প্লাসের ডিসপ্লে থাকা প্রয়োজন ছিল। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS। হ্যাঁ দর্শক বন্ধুরা, HyperOS। এর কারণে রেডমির এই ফোনটির অপটিমাইজেশন আগের চেয়ে অনেক বেটার হবে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও GT1 আলট্রা চিপসেট। এই চিপসেটটা কিন্তু বাজেটে যথেষ্ট ভালো একটি চিপসেট। আর চিপসেটের আন্তত স্কোর 2,60,000-এর আশেপাশে এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। দর্শক বন্ধুরা, Mali G52 এই জিপিইউটা কেমন তা আপনারা অনেকেই জানেন। এই জিপিইউটা থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমসগুলো এই ফোনটিতে খুব ভালোভাবে প্লে করতে পারবেন। তবে পাবজির মতো গেমসগুলো হাই সেটিংসে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে। তবে লো ফ্রেম রেটে খেলতে গেলে কোনো ধরনের সমস্যা ফেস করবে না। আর যেহেতু এই ফোনটিতে HyperOS থাকছে, সেহেতু এই ফোনটি ডে টু ডে ইউজ করার জন্য খুবই ভালো হবে। মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজে এই ফোনটিতে খুব সুন্দরভাবে করতে পারবেন। এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সবশেষে থাকছে 0.08 মেগাপিক্সেলের একটি অ্যাক্সিলারি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ HDR। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। আর সেলফিতে আপনারা HDR-এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে বাজেট বিবেচনায় ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। ফোনটির মেন সেন্সরের ফটো কোয়ালিটি চলার মতো। এই ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5160 mAh-এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিসিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো হবে। নর্মাল ইউজে এই ফোনটি থেকে আপনারা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে ফোনটি আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি সব কিছুই মোটামুটি ভালো থাকছে, তবে শুধুমাত্র ডিসপ্লে থাকছে HD প্লাস। আর রিয়েলমি C61, টেকনোস্পার্ক 30C এই দুইটি ফোনেও কিন্তু ডিসপ্লে HD প্লাসই ব্যবহার করা হয়েছে। সো 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে অফিসিয়াল প্রত্যেকটা ফোনে আমরা HD প্লাসের ডিসপ্লে দেখতে পাচ্ছি। সো সেই দিকে বিবেচনা করলেই ফোনটির ডিসপ্লে ঠিকই আছে, যদি আমরা অফিসিয়াল ফোনের কথা বলি। সো আমার মনে হয় আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান এবং লং টাইম ব্যবহার করতে চান, তাদের জন্য এই ফোনটি ঠিক আছে। আর আপনাদের বাজেট যাদের 1000 টাকা কম রয়েছে, তারা টেকনোস্পার্ক 30C ওই ফোনটিও নিতে পারেন। ওই ফোনটির প্রাইস 13,999 টাকা।